সন্তান হারানো বাবা মায়ের করুণ আর্তনাদ প্রধানমন্ত্রীর মন স্পর্শ করে না। 400 শিশুর মৃত্যু প্রধানমন্ত্রী তারেক রহমানের হৃদয়ে কোনো অনুভূতি জাগাতে পারে না। তার কাছে তার বিড়াল আর মেয়ে ছাড়া সব কিছু গুরুত্বহীন। হাসপাতালের বেডে যখন ছোট ছোট শিশুরা মারা যাচ্ছে, হামের টিকা ও চিকিৎসার অভাবে, তখন দেশের প্রধানমন্ত্রী হাসপাতালে না গিয়ে তিনি তার বউ মেয়েকে নিয়ে সিনেমা, নাটক আর বৃষ্টি বিলাস করে বেড়ান। কতটা নির্মম আর অপদার্থ হলে একজন মানুষ এই কাজ করে। দেশের হাসপাতালগুলোতে প্রতিদিন 10 থেকে 20 জন করে শিশু মারা যাচ্ছে, আর দেশের প্রধানমন্ত্রী নির্বিকার। একটি বারের জন্য হাসপাতালে যাওয়ার সময় পায় নাই, চিকিৎসার খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেন নাই। এমনকি সরকারের পক্ষ থেকে হাম বা শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সরকারের দায়িত্বশীল কোনো কর্মকর্তা দিকনির্দেশনাও দেশের মানুষকে দিচ্ছেন না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেউ আজ পর্যন্ত হাম বা তার উপসর্গ নিয়ে কোনো ধরনের কোনো বক্তব্য তারা দেন নাই। সাধারণ মানুষের সন্তানরা হাসপাতালে মারা যাচ্ছে, অথচ সরকারের পক্ষ থেকে কোনো প্রকার সচেতনতা দিকনির্দেশনা দেশের মানুষকে দেওয়ার কথাও ভাবছে না। এই সময়ে শিশুদের কি করা উচিত, অভিভাবকরা কি করবেন, সেই রকম কোনো দিকনির্দেশনা সরকারের দায়িত্বশীল কেউ জানাচ্ছে না। হামের মৃত্যু নিয়ে সংসদে কোনো আলোচনা হচ্ছে না। হাসপাতালে চিকিৎসার অভাবে শিশুদের মৃত্যুকে সরকার কোনো পাত্তাই দিচ্ছে না। সারা দেশে প্রায় 400-র উপরে শিশু মারা যাওয়ার পরও সরকারের প্রধানমন্ত্রী একটি বার এই নিয়ে কোনো কথা বলেন নাই। প্রধানমন্ত্রী আছেন কার্ড ব্যবসা নিয়ে ব্যস্ত। দেশের মানুষের কথা ভাবার মতো সময় দেশের প্রধানমন্ত্রীর নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান আছেন তার মেয়ে ও তার বিড়াল নিয়ে। প্রধানমন্ত্রীর বিড়ালের জন্য বিশেষজ্ঞ ডাক্তারের লাইন থাকলেও দেশের হামে আক্রান্ত শিশুদের জন্য নাই কোনো ঔষধ বা চিকিৎসা। দেশের 400 শিশুর চাইতে কি প্রধানমন্ত্রীর বিড়ালের জীবনের মূল্য বেশি? প্রধানমন্ত্রীর বিড়াল অসুস্থ হলে তিনি বিচলিত হয়ে পড়েন, অথচ দেশের সাধারণ মানুষের সন্তানদের জন্য তার কোনো মায়া নাই। এমন একজন ব্যক্তি কি করে দেশের মানুষের অভিভাবক হতে পারেন? প্রধানমন্ত্রী হাঁটেন, প্রধানমন্ত্রী বুকে বৃষ্টির হাত থেকে বাঁচান, প্রধানমন্ত্রীর মেয়ে বই পড়েন। এইসব হচ্ছে খবর। সন্তান হারানো বাবা মায়ের করুণ আর্তনাদ প্রধানমন্ত্রীর মন স্পর্শ করে না।